আমার নাম সংহিতা। আমার পেজের নাম সংহিতাস আর্টিস্ট্রি। তো আমি ছোটো থেকেই ছবি আঁকি এবং এখন আমি একটু আধটু আঁকা শেখাই ছোটো বাচ্চাদের। যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে ছবি আঁকার শুরুটা। একদম ছোটো বাচ্চা যারা 4-5 বছরের, সবে কিছুদিন হলো লিখতে ABCD লিখতে পড়তে শিখছে, তাদেরকে কিভাবে আমরা স্টার্ট করব, কিংবা শুধু ছোটরাই নয়, মানে একটু বড়রা বা যেই হোক, যারা প্রথমবার আঁকা শিখছো বা আঁকাটাকে তোমরা হয়তো আঁকা জানো, কিন্তু কিভাবে শুরু করলে, কিভাবে প্র্যাকটিস করলে আরও সুন্দর মানে হাতের কাজ সুন্দরভাবে হবে এবং তাড়াতাড়ি হবে, সেটা আমরা কিভাবে করব। তো আজকে আমরা ফার্স্ট ডে, আমি একটু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমি আরেকটা কথাও বলতে চাই যে এই যে ভিডিওটা আমি করছি সেটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই নয়, কারণ ছোট বাচ্চারা তো নিজেরা ভিডিও দেখে নিজেরা করতে পারবে তেমন তো নয়। জেনারেলি আমরা বড়রা, মায়েরা বা দিদি, দাদা, বাবা যারা বাড়িতে থাকি আমরা, তারা কিভাবে বাচ্চাদেরকে হেল্প করব, সাহায্য করব ছবি আঁকা শুরুর পথে, কিভাবে আমরা করলে, ওদের দেখালে ওদেরও করতে সুবিধা হবে বা ওদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হবে, সেই জন্য এই ছোট্ট ভিডিওটা আমি করেছি। তো এখন আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে, প্রথমে আমি খাতায় দেখাচ্ছি কিছু প্যাটার্ন বা কিছু লাইন্স যেগুলো দিয়ে আমরা স্টার্ট করব। ওগুলো প্র্যাকটিস করলে আরও সুন্দরভাবে আমরা করতে পারব। কিছুই না, আমরা কিছু স্লিপিং লাইন বা এরকম এই লাইনগুলো প্র্যাকটিস করব প্রথমে। এগুলো হয়তো তোমরা প্রথমে করতে গেলে এরকম হতে পারে যে বেঁকে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা এরকম হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, শুরুতে তোমাদের এরকম হতেই পারে, এবং কোনো আঁকতে আঁকতে যদি বেঁকে যায়, এবং এখনও অবধি আমারও বেঁকে যায়, এটা নিয়ে ভাবার কিছু ব্যাপার নেই, এটা স্বাভাবিক। এটা যেমন আমরা যখন গান গাই, যারা গান ভালো জানেন বা গান শেখেন বা অনেক দিন ধরে গান গাইছেন, তারাও দেখবে যে এখনও অবধি সারেগামা সারগম যেটাকে বলে ওটা প্র্যাকটিস করে। এই ড্রয়িংয়ের ক্ষেত্রেও এই লাইন্সগুলো সেই রকম সারগামের মতন আমাদেরকে এগুলো প্র্যাকটিস করে যেতেই হবে। যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের যে কোনো জিনিস আঁকতে সুবিধা হবে। তোমাদের কাছে যদি ক্রেয়ন থাকে, প্যাস্টেল থাকে, স্কেচ পেন থাকে, সেগুলো দিয়েও সেমভাবে তোমরা দাগ টানা প্র্যাকটিস করতে পারো। আর সেগুলো না থাকলে পেন্সিল দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক এরকমভাবেই আমরা যেটা করব এবার হচ্ছে স্ট্যান্ডিং লাইন যেটাকে বলে, এইরকম এই স্ট্যান্ডিং লাইন টানব। এগুলো একদমই প্রিলিমিনারি বা বেসিক স্টেজ বলতে পারো, ফান্ডামেন্টাল। একদম ছোট্ট বাচ্চাদের যতটা পসিবল হয়। আর দাগ দিতে দিতে তোমার যদি মনে হয় বেঁকে যাচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা করব, এটার মধ্যেই এইরকম একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে এরকম করে এর ওপর দিই আমরা এরকমভাবে দাগ টানব। সেমভাবে দেখো, এবার স্ল্যান্টিং, আবার এইদিকে
দেখলে, ইটস ভেরি ইজি, সেরকম কিছু ভাবতে হবে না, কিন্তু আমাদের এটা করতে হবে। আরেকটা যেটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম একটু ঘন ঘন হবে, এই 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 এই। এগুলোর কোনো মানে কোনো নির্দিষ্ট ডিজাইনের সেই রকম কিছু ব্যাপার নেই। এগুলো হচ্ছে জাস্ট হাতটাকে খোলার জন্য যতটা চালু হবে। আচ্ছা, এর ওপরেই আমি একটা সার্কেল দেখাচ্ছি তোমাদের, এরকম করে সার্কেলের প্র্যাকটিস করবে। দেখো, এরকম করে একটু আঙুল, একটু পেন্সিলটা ধরবে একটু পেছন থেকে ধরে, এইরকম একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এইগুলো যত আমরা প্র্যাকটিস করব তত যে কোনো আঁকা করতে আমাদের খুব সুবিধা হবে। তার এইবার দেখো, তোমাদের কার্ভ লাইন দেখাবো। এইগুলো ওয়েভি লাইন বলতে পারো, কার্ভ লাইন বলতে পারো, এরকম এরকম। এগুলো ভীষণ কাজে লাগে না, হ্যাঁ, শুধুমাত্র সমুদ্রের জল তৈরি করতে নয়, এই যে হাতের প্যাটার্নটার ফলে আমাদের বিভিন্ন সময় আচ্ছা বিভিন্ন ধরনের কার্ভ আঁকতে হেল্প হয়। এগুলো আজকাল স্কুলে একদম ছোট্ট বাচ্চাদেরও এই হ্যান্ডরাইটিং লেখানোর আগে এই ধরনের প্যাটার্ন শেখানো হয়, which is very helpful. একদম তোমাদের দারুণ কিছু মানে খুব অ্যাকিউরেট হতে হবে এরকম কোনো মানে নেই, শুধু প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন ধরনের ওয়েভি লাইন, তো আজকে আমরা এত অবধি করি। এখন থেকে রোজই বা উইকলি ওয়ান ডে অফ দিয়ে আমরা প্রতিদিনই ছবি আঁকার বিভিন্ন পর্যায়ে আলোচনা করব। আমি তোমাদের শেখাবো বললে একটু বাড়াবাড়ি হবে, অ্যাকচুয়ালি আমি এখনও শিখছি। সবাই এই ছবি আঁকার শেখার কোনো শেষ হয় না, বিভিন্ন, আমিও স্টুডেন্ট, আমি হয়তো সারা জীবনই স্টুডেন্ট থাকবো। আমি তোমাদের সঙ্গে এগুলো ভাগ করে নিতে চাই, সেই জন্যই এই পেজটা আমি শুরু করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা এই আমার সঙ্গে, আমার পথ চলার সঙ্গে সাথী হয়ে থেকো, ঠিক আছে? টাটা।